আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে আজকে রান্না করলাম সিম দিয়া, টমেটো দিয়ে, মিগেল মাছ দিয়া আর কচু শাক ভুনা করলাম। এবং ভিডিওটা দেখতে থাকেন, এই দুইটা আইটেম আমি কীভাবে কী করলাম, তাড়াহুড়া করে রান্না করে কীভাবে ছেলেকে মাদ্রাসা খাবার দিলাম। এই যে আজকে এই বড় বড় মাছ দিয়ে সিম দিয়ে রান্না করবো। এটা একটা মেটকে মাছ, মেহমান দাওয়াত করছিলাম যে ওই জন্য আনছিলাম। তা অনেকগুলো মাছ ছিল, কিছু রাইখা দিছি ঘরের জন্য। আর আজকে রান্না করবো এই যে নতুন একটা হাঁড়ি কিনে আনছি, এই হাঁড়িতে এটাতে মাছ ভাজি করবো, আবার এটাতে রান্না করবো। মাছগুলোতে লবণ হলুদ মরিচ দিয়ে নিই। এই যে লবণ হলুদ মরিচ দিছি, আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। আর আমার শ্বশুরে একটু অসুস্থ, এই জন্য আমার শ্বশুর শাশুড়ি দেশে গেছে। আমার শাশুড়ি থাকলে আমার একটু কাটা কুটা দেয়, আমার একটু প্যারা কম লাগে। আবার ছেলেরও মাদ্রাসা খাবার দিতে হয়, এখন এক হাতের কাজ, সব এক হাতে গুছাইতে হইতেছে। এখানে মাছগুলা তেলে দিয়া বইসা তারপরে তরকারিগুলো কাটে নেবো তেলে ছাইরা। মাছগুলো কড়াইতে দিয়েছি, হইতে থাক। 4 পিস দিয়েছি, মাথাগুলো বাকি গেছি, মাথাগুলো করে দেবো। আর এই যে তরকারি, এই সিমগুলো আমাদের দেশে হয়, বিচি বিচিওয়ালা সিম, ভালোই লাগে খাইতে। এই যে এখানে আজকে ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, 2টা লেবু আনছি, একটা কাইটা লাইছি। এই সামান্য করার তরকারি নাকি 130 টাকা। প্রচুর পরিমাণে তরকারির দাম বেড়ে গেছে। কীভাবে খাইব মানুষ আল্লাহ ভালো জানে, এত দাম। মধ্যবিত্তরা তো চলতে হিমশিম, নিম্নবিত্তরা কীভাবে খাইব। আর সাথে কর্ম কচু, চলেন আপনাদেরকে দেখায়। এই যে এই কচু, এটা মান কচু বলে। এটা মানে মাটির নিচে হয়, অনেক বড় হয় কচুটা। এটা আমার ননদের শাশুড়ি দেশের থেকে পাঠাইছে একবারে। ব্লেন্ডার করে নাই, কালসিয়াতে দুইকা তারপরে পাঠাইছে। এখন আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এটা তারপর ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করে মাছ দিয়া ভুনা করবো, আপনাদের সাথে শেয়ার করবো। চলেন আমি তরকারিটি কাটি। এই যে এক হাতে কাজ করতে হয় তো, এই জন্য সমস্যা হয়। আমি কাইটটা আবার আপনাদের সাথে দেখা করতেছি। এই যে দেখেন অর্ধেক কাটাকুটি হয়েছে, ওই দিক দিয়ে আবার মাছগুলো পুড়ে দিতেছে। আসলে এক হাতের কাজ না, করতে অনেক অসুবিধা হয়। এদিকে লেট হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে গেছে। ছেলের জন্য রান্না করে পাঠাইতে হইব, তাড়াহুড়া করতেছি, এই জন্য তাড়াহুড়া করে করতেছি। মেয়েরও পরীক্ষা প্রায় শেষের দিকে, মেয়েও বাসায় এসে বসে, বেশ নাকি ছুটি হয়ে গেছে। এখন ছেলের জন্য বিশেষ করে তাড়াহুড়া করতেছি। আবার আজকে একটু ছেলের মাদ্রাসার ছেলের হুজুরও একটু ছেলের সাথে তরকারিতে মনে, হুজুরা মাদ্রাসার খাবার খাই তো মানে ভালো লাগে না। আমার ছেলের কাছে নাকি কালকে দুষ্টামি করতে করতে বলতেছে, জাহিদ তুই তো এখন বাসার থেকে খাবার খাস, তোর আম্মুরে বলিস মাঝে মাঝে আমারও একটু তরকারি পাঠাইতে। এই জন্য আজকে হুজুরেও খাবার দেবো। এই যে তরকারি কিছু কাটছি, কিছু বাকি রয়েছে, এখন বাকিগুলো কাটমনে। এই যে মাছগুলো ভাজে উঠাই নিয়েছি, তরকারিগুলো কাইটো ধুয়ে নিচ্ছি। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কাইটে নিচ্ছি। এখন তরকারিটা বসাই দেবো। দেরি গেছে, 12টা বেজে গেছে। তাড়াহুড়া করতেছি, ছেলের মাদ্রাসা খাবার পাঠাইতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর আমি একটা বাটিতে, আর আমি এদিকে যে আদা রসুন হলুদ মরিচ লবণ, সামান্য একটু জিরার পাখি, সামান্য একটু ধনিয়ার পাখি একসাথে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো, দিয়ে একটু কষাই নেবো। এবার মশলা কষানো হয়ে গেছে, তেল ছাইড়া দিচ্ছে। এখন এগুলো তরকারিগুলো দিয়ে দেবো, সিম আলু একসাথে দিয়ে ভালো করে নাইড়া ডাকনা দিয়ে দেবো। যে সিমগুলো কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেবো। এই যে টমেটোগুলো দিয়ে দেবো, এটা কষ্ট থাক। আমি ওই দিক দিয়ে কচুগুলো ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করে তারপরে বসাবো। এখন জলের পানি দিয়ে দেবো, গরম পানি। যে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলোর ভিতরে একটু মশলা ঢুকবো, লবণ মরিচগুলা এখন দিয়ে দেবো। একটু পরে ধনিয়া দিয়ে নামাই নেবো। যে তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া দিয়ে দেবো। যে সব গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কচু বোনার লাগা পাঙ্গাস মাছ দেবো। আপনারা হয়তো অনেকে ভাববেন যে পাঙ্গাস মাছ কেন,
আসলে পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে তো এই জন্য পাঙ্গাস মাছটা দেয়। অন্য মাছও দেওয়া যায় কিন্তু কাঁটা বাইছে খাইতে একটু অসুবিধা হয়, এই জন্য পাঙ্গাস মাছ বা আপনার শিং মাছ এই দুইটা দিয়ে কচু বোনা করেন বা কচু শাক বোনা করেন, অনেক মজা হয়। আর আমি কিন্তু আজকে কচুর শাক না, মান কচু বোনা করবো। আমার ননদের শ্বশুরে পাঠায়, প্রায় প্রায় রান্না করি। আজকে এই পাঙ্গাস মাছ দিয়া মান কচু বোনা করবো। আর এই যে বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা, ধনিয়া, তারপরে জিরা, আর উপরে দিয়ে দিলাম আদা রসুন। আমার রসুনের পরিমাণটা বেশি, এই জন্য 2 চামচ আদা রসুন বাটা দিছি, সামান্য একটু টেস্টি সল দিছি। এখন পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ হয়ে গেছে, এই যে পানি দিয়ে গোলা নিছি, এখন দিয়ে দেবো। একটু কষানো হইলে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে কষায়া তারপরে কচুগুলো দিয়ে দেবো। যে তেল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো মতো কষাইলে তারপরে কচুগুলো দেবো। কচুগুলো যাতে সিদ্ধ করে হইতে বেশিক্ষণ সময় লাগবে না, এজন্য মাছটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। ওই যে দেখেন মাছগুলো কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আছে। আমি মাছগুলো সবগুলো ভাঙিয়ে দিচ্ছি, এখন সবগুলো কচু দিয়ে দেবো। এই যে মান কচু সবগুলো দিয়ে দেবো, একসাথে দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হইব। এখন শুধু নাড়ার উপর রাখতে হইব। এই যে দেখেন এভাবে অনবরত নাড়তে নাড়তে অর্ধেক টানাই আনছি, এখন বাকিটা হয়ে গেলে কমপ্লিট। যে কচু বোনা হয়ে গেছে। আর আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।